আমাদের সমাজে বিভিন্ন মানুষ অলির দাবি করে। একজন গাঁজা খায় তাও বলে আমরা অলি, একজন মসজিদের ইমাম তাও বলে আমরা অলি। বাকি অলি কে আর অলি কে না এটা জানা দরকার আমাদের, নাকি? এই জন্য আমি সূরা ইউনূসের 61, 62, 63 এবং 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ অলির পরিচয় ধরেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অলি হওয়ার জন্য কয়টা গুণ থাকতে হবে? কয়টা? এক, শক্তিশালী ইবাদত তার অধীনে থাকতে হবে। দুই, বিশুদ্ধ মতবাদ থাকতে হবে তার। তিন, ইলমের স্তর তার হাতে থাকতে হবে। এই তিনটা বিষয় যেহেতু কথা বলবো, এই তিনটা আমাদের মুখস্থ হওয়া দরকার। অলি হওয়ার জন্য অনিবার্য কয়টা গুণ থাকতে হবে? এক নাম্বার, শক্তিশালী ইবাদত তার হাতে থাকতে হবে। দুই নাম্বার, বিশুদ্ধ এবং পবিত্র একটা মতবাদ এবং চিন্তা ধারণ করতে হবে। তিন নাম্বার, ইলমের স্তর তার হাতে থাকতে হবে। এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম এই কথাগুলো বলেছেন। এই আয়াত বোঝার জন্য আপনাদের একটা হাদিসের দিকে নিয়ে যাচ্ছি। এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করেছেন। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াজিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি লা ইউরু আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন ফাজাআ ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা ইনদাহু ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা ইয়াদাইহি আলা ফাকিজাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ফাকালা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাতা তুতিয়াজ যাকাতা তাহুজ্জা তাসুমা রমাজান তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা সাবিলা ফাকালা সাদাকতা ফাকালা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান ফাকালা আল ঈমান আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ফাকালা সাদাকতা ফাকালা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইহসান ফাকালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ফাকালা সাদাকতা ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ফাতারাকা মালিয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আতাদরি মান হাযার রাজুল ফাকালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের একটু লম্বা হাদিস আপনাদেরকে শোনালাম, এটা বাংলা শুনেন। ওমর ইবনে খাত্তাব বলেন মসজিদে নববীতে আমরা বসা ছিলাম, অনেক মানুষ ছিল। হঠাৎ করে এক আগন্তুক মুসাফির আসলেন, আমরা তাকে কেউ চিনি না। গায়ের কাপড় ধপধপে সাদা, আর মাথার চুল নিকশ কালো। দূর থেকে সফর করে আসছে এমন কিছু বোঝা যায় না। কাছে গিয়ে রসুলের কাছে বসলেন, রসুলের দুই হাঁটুর সাথে হাঁটু ঠেকায় দিয়ে বসলেন। আর ওই মুসাফির ব্যক্তি তার দুই হাতখানা রানের উপর রেখে রসুলকে জিজ্ঞেস করে ইসলাম কাকে বলে বলেন। রসুল বললেন ইসলাম হলো
আল্লাহ এবং রসুলের সাক্ষী দেয়া, নামাজ আদায় করা, জাকাত দেয়া, রমজান মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা। এই 5 জিনিসের নাম ইসলাম। ইসলাম কয় জিনিসের নাম? কয় জিনিস? 5। আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ 1। তুকিমাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা 2। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করা 3। তাসুমা রমাজান, রমজানে রোজা রাখা 4। তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, সমর্থ থাকলে হজ কইরো। কয়টা হলো ইসলাম? এই 5টা হলো শক্তিশালী ইবাদত। কেউ যদি জীবনে অলি দাবি করতে চায়, এই শক্তিশালী ইবাদতের উপর তার হায়াত প্রতিষ্ঠিত হতে হবে। কথা বুঝেন নাই? কি কিতাবের হাদিস এটা? মুসলিম শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মজবুত আমল যাদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তারা হলো কার ওলি? ওলি হওয়ার জন্য কয়টা শর্ত বলছিলাম? এই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলছেন ওলি হওয়ার জন্য 5টা শর্তের 1 নাম্বার হলো জীবনে শক্তিশালী কি থাকা লাগবে? আমল বলেন, কি থাকা লাগবে? কি থাকা লাগবে? সকাল বিকাল থাকবে লা ইলাহা, জোরে বলেন, ইল্লাল্লাহ, বলেন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, আস্তে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওলি যারা, এদের প্রথম কাম হবে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ফায়দা কি আল্লাহ এখানে বলেছেন? 1 নাম্বার ফায়দা হবে মানুষ মারা যাবার, ইবনে আব্বাস থেকে বর্ণিত, মানুষ মারা যাবার 5 মিনিট পূর্বে মানুষের নাক বাঁকা হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়। নাকি কেউ জোর করে চোখ খুলে রাখবেন? হ্যাঁ, নাক বাঁকা হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, ঠোঁট নড়া বন্ধ হয়ে যায়, হাত পায়ের রগগুলো ঢিল হয়ে যায়। কয় মিনিট পূর্বে? আল্লাহ বলেন 5 মিনিট পূর্বে আমি ফেরেশতা দেখায় দেব। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই 5 মিনিট পূর্বে জান্নাত থেকে জান্নাতের লেবাস এবং পোশাক নিয়ে দৃষ্টির সীমা পর্যন্ত ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মাউত, যিনি আমরা আজরাইল বলি, তাই না, উনি মাথায় হাত দিয়ে, যার কালমা মজবুত, মরার আগে দেহ অচল রূহ সচল, তাদের যারা এই হাদিসের প্রথম নাম্বারকে শক্তিশালী করেছে। সুবহানাল্লাহ। ইসলামের ভিত 5টা, 5টার 1 নাম্বার হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যারা জীবনে প্রতিষ্ঠিত করবে, মরার 5 মিনিট আগে দেহ অচল হয়ে যাবে, রূহ সচল হবে। সুবহানাল্লাহ। কি দেখতে পাবে? ফেরেশতা। জোরে বলেন, কি দেখতে পাবে? ফেরেশতা দেখতে পাবে। জিবরিল আমিন মাথায় হাত দিয়ে বলবে, উখরুজি আন নাফসুত তাইয়্যিবা ইলাল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহ তোমারে ডাকতেছে, চলো। সুবহানাল্লাহ। ওলির জন্য কয়টা শর্ত বলছিলাম? 3টা। কয়টা? 1 নাম্বার হলো শক্তিশালী কি থাকা লাগবে? ইবাদত। শক্তিশালী ইবাদতের 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জীবনের চলাফেরায় যার মধ্যে মুহাম্মাদের পরিচয় নাই, এ হলো মুহাম্মাদের কলঙ্ক। সুবহানাল্লাহ। খিয়ালে আরেফা বাসদ মুহাম্মদ, জামালে দিলবরা বাসদ মুহাম্মদ। মিসালে মুহাম্মদ চেজুই চেজুই নায়াবি নায়াবি, মিসালে মুহাম্মদ আল্লাহু আকবার। সারা দুনিয়ায় মুহাম্মাদের থেকে প্রিয় কোনো নাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নবীরে জন্ম দেন, ওই দিন সারা পৃথিবীর যত মাখলুক আছে, গাছপালা আছে, সবার কাছে নবীর নাম তুলে ধরছে। সুবহানাল্লাহ। এই নাম মনে রাখ, এই নাম মনে রাখ। আকাশ বাতাস দৈনিক 5 বার করে এই নাম শুনবে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদের আদর্শ যার জীবনে নাই, অলি বলে দাবি করা মানে নবী মুহাম্মাদের ধর্মকে কলঙ্কিত করা। ঠিক না? জোরে আরেকটু আস্তে কথা বলে। তার মানে এই যা ওয়াজ করতেছে একজনের জীবনেও কাজে লাগবে না, প্রস্তুতিই নাই তাদের। নবী মুহাম্মাদের জীবন ছাড়া কেউ যদি অলি দাবি করে, এই ভণ্ডরে মুসলিম কবরস্থান থেকে আলাদা করে দিতে হবে। যেই নবী মুহাম্মাদের নামের আজান নিয়ে তুমি মুসলমান হয়েছো, যেই কানে নবীর আজান না দিলে আজান হয় না, তার আদর্শ যার জীবনে বাস্তবায়িত হবে না, এ অলিও দাবি করতে পারবে না। অলি হওয়ার জন্য কয়টি গুণ লাগে? 5টি। 1 নাম্বার কি থাকা লাগবে? প্রতিষ্ঠিত আমল। কি আমল লাগবে? প্রতিষ্ঠিত আমলের 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার মুহাম্মাদুর। নামাজ তোমার জীবনে কাজে আসবে না যদি নামাজ রসুলের আদর্শে না হয়। পারিবারিক জীবন তোমার বাতিল বলে গণ্য হবে যদি রসুলের আদর্শ না থাকে। তোমার ব্যবসা আল্লাহর দরবারে নবীদের ব্যবসা বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ব্যবসার সাথে রসুলের আদর্শ যোগ না হয়। সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য কয়টি গুরুত্বপূর্ণ শর্ত? 3টি। 1 নাম্বার হলো প্রতিষ্ঠিত আমল। প্রতিষ্ঠিত আমলের মধ্যে একটা হলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মরার আগে মানুষের দেহ অচল হয়ে যাবে, রূহ অচল হবে। সকাল সন্ধ্যা রাত দিন যাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মরার আগে এদের রূহ অচল হয়ে যাবে। জান্নাতের ফেরেশতাদের দেখতে পাবে, মালাকুল মউত মাথায় হাত দিয়ে বলবে বের হয়ে আয়, আল্লাহ তোরে ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে তাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতারা ডেকে বলবে, পবিত্র আত্মা আল্লাহরে সব সময় জিকির করার কারণে মালিক তোরে সালাম দিয়ে আখিরাতে ডাকে। সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আকবার কর। যারা কালিমার জিকির করবে, আল্লাহ কোরআনে বলেছেন মরার আগে আল্লাহর সালাম নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলি হওয়ার জন্য কয়টা জানি শর্ত? আমি মুখস্থ করায় দিচ্ছি কি যদি জানেন। এলাকায় যদি কেউ ওলি দাবি করে, কোরআন সুন্নাহর মতে না হয়, এরও আমরা 12টা বাজায় দেব যে তুই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ কর তুই ওলি। গাঁজা খাইবা, গান গাইবা আর ওলি দাবি করবা, ইসলাম ধর্মের অবমাননা করবা, আবুল হোসেন যেরকম করছে ওইটাই করে ছাড়ব। কোন নাস্তিক, কোন মুলহিদ কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে সর্বোচ্চ আইন সরকারকে দিয়ে আমরা মৃত্যুদণ্ড কায়েম করেই ছাড়ব ইনশাআল্লাহ। কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। আমরা হলাম 95% কোরআনের বিরুদ্ধে কথা বলবা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবা, এইখানে স্থান হবে না। মুসলমান হও, আল্লাহ মানো, রসুল মানো, তুমি ওলি হও, আমাদের মতো মানুষও তোমাকে সম্মান করতে বাধ্য। কারণ ওলির পজিশন নবীদের পরে সম্মানিত আসন। বুঝে আসছে সবার? ওয়াজ বুঝে আসতেছে? ওলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কয়টি দরকার? 3টি শর্তের প্রথমটি হলো প্রতিষ্ঠিত আমল থাকতে হবে। কি থাকতে হবে? সকাল সন্ধ্যা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মসজিদে ঢুকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজে হাত তুলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পারিবারিক জীবনে কাজ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খানা খাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঠে যাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জমিনে পা দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার জীবনে মুহাম্মাদের সাথে পরিচয় নাই এ হলো রসুলের কলঙ্কিত উম্মত, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার প্রতিষ্ঠিত আমল আন তুকিমাস সালাতা, আন তুকিমাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করা। তৃতীয় নাম্বার তুতিয়া যাকাতা, যাকাত দেয়া। চতুর্থ নাম্বার তাসুমা তাহুজ্জাল বাইতা, তাসুমা রমাজান, রমজানে রোজা রাখা। পঞ্চম নাম্বার তাহুজ্জাল বাইতা, বাইতুল্লাহর হজ করা। সময় সংক্ষিপ্ততার কারণে আমি ফুল ব্যাখ্যা করতে পারবো না, কমসে কম মূল জিনিসগুলো আপনাদের মুখস্থ করায় দেব।